নমস্কার বন্ধুরা, মিনাতি ফুডিস কিচেন্সে স্বাগত। আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। সকালবেলা জল খাবারেও দিতে পারেন বা স্কুলের টিফিনেও বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। এত সুন্দর এই বাটি ভাপা রাজস্বিক পিঠা করব একটা। কেমন করে করি, কিভাবে করি, পুরো ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দেবেন, নতুন নতুন রেসিপিগুলো পেয়ে যাবেন। আজকে আমি যে পিঠাটা করব, বাটি ভাপা রাজস্বিক পিঠা, এই পিঠে এখন পর্যন্ত কেউ করেনি, আমি প্রথমেই করব। দেখবেন কেমন হয়, কি করে করব, পুরো ভিডিওটা অবশ্যই করলাম দেখবেন, আমার পাশে থাকবেন। বাটি ভাপা রাজস্বিক পিঠা করতে লাগবে আমার এই চালের গুঁড়ো, 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি, 1 বাটি সুজি। এগুলো ভালো করে মিশিয়ে নেব। আগে একটু লবণ দিয়ে দেব, স্বাদ মতো লবণ দেব, চিনি, মিষ্টিটি আপনারা যেমন পছন্দ করেন সেভাবে দেবেন। তিন চামচ চিনি দিয়ে দিলাম আমি। এবার ভালো করে আমি চিনিটা মিশিয়ে নেব। চিনি গুঁড়ো করা ছিল, 1/2 চামচ দিলাম। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব দুধ। দুধ নিয়েছি, দুধটা দিয়ে আগে থেকে দুধটা আমি জ্বালিয়ে রেখে দিয়েছিলাম। দুধটা দিয়েও মিশিয়ে নিয়েছি। এবারে আমি 10 মিনিটের মতন ঢাকনা দিয়ে একটা ঢেকে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। দেখেন আমি যতটা গুলে রেখেছিলাম তার চেয়ে ডবল হয়ে গেছে ফুলে, আর ব্যাটারটাও অনেকটা ঘন হয়ে গেছে। এবার আরো কিছু উপকরণ দেওয়া আছে, সেগুলো দেব। আমি অল্প একটু নারকেল কোড়া, দেব আমি এলাচের গুঁড়ো। এই যে এলাচ, ছোট এলাচ গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। এলাচের গুঁড়োটা দিলে ইস্টের গন্ধটা আসবে না। একটুখানি বাদাম কুচিয়ে রেখেছিলাম, বাদামটা দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেব। চারটে বাটি নিয়েছি, এই বাটিতে আমি একটু সাদা তেল মেখে রেখে দিয়েছি প্রত্যেকটা বাটিতে। এবার আমি বাটিতে করে দিয়ে দেব ব্যাটারটা। হেভি টেস্টি হয় এই ভাপা রাজস্বিক পিঠেগুলো। একবার বাড়িতে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। সকালবেলা টিফিনের জন্য তাড়াতাড়ি হয়ে যাবে, 10 মিনিটের মধ্যে। ফুলে উঠবে। এদিকে আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি, জলটা গরম হোক, ঢাকনা দিয়ে জল গরম করে নেব। আর এদিকে বাটিগুলো আমি একটু ঠিক করে নেব, একটু ড্যাব ড্যাব করে দিলে সুন্দর বসে যাবে। 3টে বাটিতে আমার হয়নি, আমি 4টে বাটিতেই দিয়েছি। উপরেই বাদাম কুচিগুলো দেব, আমি বাদাম কুচি দিলাম। আপনারা এতে কিশমিশ কাজু সবই দিতে পারেন। জল গরম হয়ে গেছে, দেখেন জলটা ফুটছে। জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো আমি, তার উপরে এই থালাটা বসিয়ে দেব। হাই হিটে, পুরো হাই হিটে গ্যাসটা থাকবে। এবার ঢাকনাটা তুলে নেব। আগেও একবার আমি তুলে দেখে নিয়েছি যে পিঠেটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। মাত্র 10 মিনিট লাগলো ভাপাতে। আমি যেভাবে করলাম এই রাজস্বিক পিঠেগুলো, আপনারাও বাড়িতে এইভাবে করবেন। বাটি ভাপা রাজস্বিক পিঠে একবার অবশ্যই করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি।
আর বাড়িতে লোকজন আসলে তাও এটা করে দেবেন, 10 মিনিটের মধ্যে হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়, খেয়েও খুশি। যাই হোক, আমি এবার তুলে নেবো বাটির থেকে। দেখেন ঠান্ডা যেই হয়েছে ছেড়ে যাচ্ছে, একটু নিচে লেগে নেই, সুন্দর উঠে গেল প্রত্যেকটা এরকম। এই দেখেন, দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখেন। আমি আর কি বলবো, আপনারা দেখে বলুন। যাই হোক, আমি যেভাবে এই বাটি ভাপা রাজস্বিক পিঠে করলাম, আপনারাও বাড়িতে এভাবে করে খেয়ে দেখবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর কে কে এই বাটি ভাপা পিঠে খেয়েছেন তারা কমেন্টে জানাবেন। আর কালকে আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। এর ভিতরে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।